ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। কিন্তু রান্নাঘরে আমি প্রতিদিন সকাল সকাল আসি, আজকে অনেকটাই দেরিতে, প্রায় 10টা বাজে। আসলে আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি সকাল সকাল রান্নাঘরে আসতে পারিনি, সকালে রান্নাটাও করতে পারিনি। আজকে মাই সকালে রান্নাটা একটুখানি করেছে নিজের মতো করে, আর রান্না করে খেয়ে জিমি মা অফিসে বেরিয়ে গেছে। আমি প্রতিদিনই কিন্তু সকাল সকাল রান্না করি। আসলে শরীরটা একটুখানি খারাপ থাকলে উঠে যায়, চেষ্টা করি রান্নাটা করার প্রতিদিনই। কিন্তু আজকে শরীরটা এতটাই বেশি খারাপ যে উঠে আর রান্নাটাও কিন্তু করতে পারিনি। তা আব্বা বাজার থেকে চিকেন নিয়ে এসেছে। আসলে আজকে ছোটো পিসিমণির আসার কথা আছে, তাই ছোটো পিসিমণি আসবো বলেছে। তো আব্বা একটুখানি চিকেন এনেছে বাজার থেকে, তো সেই চিকেনটাই আমি এখন রান্না করব। চিকেনটাকে কষে রেখে দেব। রাত্রে ভাবছি রুটি বানাবো, কারণ সবাই রুটিটাই পছন্দ করে বাড়ির, বিশেষ করে জিমি। তো আমি ভাবলাম চিকেনটাও কষে রেখে দিই, সবাই মিলে ভালোই রুটি দিয়ে খাওয়া হবে। আর কিছু আমার আছে পায়েস টায়েস, সেগুলো দিয়ে হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও কষানো হয়ে গেল, চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা কষে নেব। এদিকে ইকু বাইরে অপেক্ষা করছে, ইকুকেও খাওয়ানো হয়নি, ইকুকে গিয়ে একটুখানি খাওয়াবো। আসসালামু আলাইকুম পিসিমুনি। ওয়ালাইকুম সালাম। তা আমাদের পিসিমুনি চলে এসেছে, আমাদের খুব আদরের পিসিমুনি, ছোট্ট পিসিমুনি। হ্যাঁ। পিসিমুনি মনে হচ্ছে আমার পিসিমণি, মানে পিসি শাশুড়ি মা। হ্যাঁ, জিমির পিসিমণি, তা আমারও পিসিমণি। তো পিসিমণির জন্য আমি একটা জিনিস রেখেছি, এখন আমি ফ্রিজটাকে ওপেন করব, তারপর পিসিমণিকে আমি দেব। পিসিমণি, আমি আপনার জন্য কি রেখেছি দেখেন। হ্যাঁ, দেখি কি গো, সারপ্রাইজ। দেখুন না, আগে খুলে দেখুন কি আছে, বলা যাবে না। খুব টাইট হয়ে গেছে না? ফ্রিজের জন্য টাইট হয়ে হ্যাঁ গেছে, উঠছে না এটা। হ্যাঁ, দেখি যা বাবা, হচ্ছে উঠছে না না তো, পিসিমণি, দেখি কেটে পিসিমণি। গেছে। এই যে, হ্যাঁ, সারপ্রাইজটা তো ভালোই গো। আমি তো অনেক আগে আসার ইচ্ছা ছিল, কিন্তু আসতে পারলাম না। কিন্তু এত সুন্দর করে রেখেছো, যত্ন করে আমার জন্যে, আমি বুঝতেই পারিনি। এই হলো আমাদের বৌমা। এইরকম বৌমা পাওয়া খুব মুশকিল। এত যত্ন করে রেখেছে আমাদের বৌমা, ভালো ওগুলো। পিসি আপনার সারপ্রাইজটা ভালো লেগেছে? বাহ। দেখেন পিসি, আমি এতদিন ধরে কিন্তু যত্ন করে হ্যাঁ রেখেছিলাম, আপনি হ্যাঁ তো হ্যাঁ, কিন্তু আমি বললেন যে ভাবতে আমি, পারিনি তো আপনি যে বললেন এত আমি যত্ন পরের দিন করে আসবো। রাখবে। আমি দেখলাম পিসি আসবো বলেছিল, পিসি আমার হালুয়া খেতে পারবে না, পিসি তো আমার এটা রান্না খুব পছন্দ করে, তাই আমি সবগুলোকে যত্ন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এটা বাদামের না? ওটা, হ্যাঁ ওটা ইকু বলে দিয়েছে, হ্যাঁ পিসিমণি বুঝতে পারিনি ওটা হ্যাঁ, শাকালুর হালুয়া। কালু। এটা পেঁপে, এটা গাজরে, এটা কি গো, এটা পোস্ত, এটা পিসিমণি এখন ছোলা, দেখছে কোনটা কি হালুয়া। এটা তো পিসিমণি কিন্তু খুব খুশি যে হ্যাঁ পিসিমণির জন্য আমি এতদিন হ্যাঁ। পরও রেখেছি। তো পিসি এখন তারপরে বসে বসে হালুয়াগুলো খাবে। খাবো, তারপরে ইকুকে। সন্ধ্যাবেলায় সবাই ডাইনিংয়ে বসে আড্ডা মারছে, আর এরই ফাঁকে আমি চলে এসেছি রান্নাঘরে চাউমিন বানাবো বলে। সবার আবদার যে আজকে সন্ধ্যাবেলায় সবাই মিলে চাউমিন খাবে। তো চাউমিন তো আমি বাড়িতেই বানাই, বাইরে থেকে আনা চাউমিন আমি একদমই পছন্দ করি না, বা বাড়ির কেউই পছন্দ করে না। তো এদিকে আমি সেদ্ধ করে নিয়েছি চাউমিন অনেকটাই, আর এখানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম সবকে ভেজে নিয়েছি। এদিকে মশলাটাও কিন্তু রেডি করে নিয়েছি। মশলাটা আমার এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমার রেডি হয়ে গেছে তেলটাও, সাদা তেল দিয়েছি। এখানে আমি চাউমিনটাকে বানিয়ে নেব। তো এই যে মশলাটা আমি ব্যবহার করব, এই মশলাটা কিন্তু আমি বাড়ির বিভিন্ন উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। এতে এক পাতা চাউমিন মশলা ছিল, আর বাকিটা কিন্তু বাড়ির মশলা দিয়ে মিশিয়ে তৈরি করেছি। আমি কিন্তু আমার হাতে চাউমিন খেতে সবাই খুব পছন্দ করে, তাই বাইরে থেকে চাউমিন আনা হয় না, বাড়িতেই বানিয়ে খাওয়া হয়।
এখন আমি চাউমিনটাকে কিন্তু বানিয়ে নিচ্ছি। এই চাউমিনের রেসিপিটা কিন্তু আমি তোমাদের একদিন দেখিয়ে দেবো কীভাবে আমি চাউমিন বানাই। আমার চাউমিন একেবারে ঝরঝরে আর খুব সুন্দর হয়। চাউমিন কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে। এতে কিন্তু আমি কোনো ভিনিগার অ্যাড করিনি। এবার চাউমিনটা আমি সবাইকে পরিবেশন করব। আর তোমরাও কিন্তু আপনজনদের সঙ্গে এভাবে সন্ধ্যেবেলায় আড্ডা মারো, খাওয়া দাওয়া করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আল্লাহ হাফেজ।